যেটা নিয়ে বসেছি এখানে কথা বলতে, যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার বা নলেজ সম্পর্কে আমরা অনেক জানি, অনেক শুনছি, হয়তো সামনে আরও শুনবো, কিন্তু আসলে বাস্তবে আমরা কতটুকু এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করি নিজেদের ব্যক্তিগত জীবনে। এবং তার পাশাপাশি একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে যদি বলি যে আমাদের এই সেক্টরে এখন অলরেডি আমরা কি হয়েছে যে আমরা একটা চ্যালেঞ্জ অলরেডি ফেস করতেছি, যেটা আমাদের মধ্যে আছে, কিন্তু বাকি যে রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার নিয়ে যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু কোথাও দূর দূর পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ইনভলভনেস নেই। এটা খুবই দুঃখজনক। যেখানে আমরা ইনক্লুসিভের কথা বলছি সেখানে আমাদেরই কোনো ভূমিকা এখানে নেই। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এই যে জরিপগুলো হচ্ছে বা করে, এগুলো আদৌ কি সম্পূর্ণভাবে হয়? আমার মনে হচ্ছে না। এবং হলেও কি এই ব্যাপারটা আমরা বলতে পারি যে আসলে আমাদের বাংলাদেশে এক্স্যাক্টলি কত হাজার বা কত কোটি মানুষ আছে এবং তার মধ্যে কত হাজার কত কোটি মানুষ প্রতিবন্ধী ব্যক্তি হতে পারে? আমরা কেউ বলতে পারবো বলে ঠিকভাবে বলতে পারবো কি? না। কেন তাহলে? আমরা কি তাহলে মানুষ না? আমাদের রাইটস, হেলথ কেয়ার প্রয়োজন আছে না? আমাদের চাহিদা আছে না? তাহলে আমরা পিছনে কেন? এসডিজিতেও তো আমাদেরকে পিছনে ফেলার কথা আসে নাই, তাই না? তো এই যে ভেদভাবগুলো এখানেই হচ্ছে, তাহলে এটা কোথা থেকে? শিক্ষাগতভাবে আমরা পিছিয়ে আছি কেন? আমরা সব জায়গায় থেকেই বঞ্চিত। এই যে ব্যাপারগুলো আসতেছে, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, এগুলো আমাদের অধিকার, মৌলিক অধিকার। তো এই ক্ষেত্রে কি অর্গানাইজেশনগুলোর সাথে তারা তখনই আগাতে পারবে যদি গভর্নমেন্ট আমাদেরকে ওই সাপোর্টটা দেয়। কখনই কোনো অর্গানাইজেশন ব্যক্তিগতভাবে এটার কোনো সমস্যা সমাধান করতে পারবে না যদি গভর্নমেন্ট আমাদেরকে সেই ফ্যাসিলিটিটা না দেয়। তাহলে আমার মনে হয় আজকে এখানে কেউ আছে কিনা জানি না, বাট আমি বলবো যে আমাদেরকে এভাবে পিছনে না ফেলানো। আমরা মানুষ, আমাদের অধিকার আছে, চাহিদা আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কেন আমাদেরকে পিছনে ফেলে? এই যে আজকে আমি এখানে, আমার মনে হয় যে আমি আজকে সকালে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে আসছি, তাহলে এতগুলো বছরে আমি কি ফেস করে আসছি বা আমার মতো যারা আছে তারা কি ফেস করতেছে, হয়তো তাদের পরিবারের মানুষগুলো বলতে পারবে, বাট আপনাদেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। এই যে আমরা কাউকে দেখলেই খুব আর চোখে তাকাই, সেটা হোক একজন ট্রান্সজেন্ডার, সেটা হোক একজন প্রতিবন্ধী ব্যক্তি, এটা কি উচিত? একদম উচিত না। এবং এই আর চোখে সরকারও আমাদেরকে দেখতেছে, এটা খুব দুঃখজনক। আমি ঠিক শব্দ ব্যবহার করলাম না, এটা হচ্ছে একটা মানে কান্না ছোঁয়া কথা। যে এই যে আমরা বলি যে ও ট্রান্সজেন্ডার, ও হচ্ছে প্রতিবন্ধী, ও হচ্ছে মেয়ে, ও হচ্ছে শুকনা, ও হচ্ছে মোটা। আমি নিজেও অনেকদিন পরে হয়তো কারোর সাথে দেখা হয়েছে, আরে মঞ্জু তুমি এরকম চেঞ্জ হয়ে গেছো। আরে বাবা, বয়স হলে মানুষ চেঞ্জ হবে, এটাই তো স্বাভাবিক। আগে দেখো